কত কার সমান? এই অ্যাঙ্গেলের tan থিটার মান কত? এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এটা tan থিটার মান কত? 7। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এটা জটিল হয়ে গেছে, এই কথাটা দরকার নেই এগুলো বোঝা। স্যার tan থিটা আমাদের জন্য একটু কঠিন। মনে নাই, ঠিক আছে, দরকার নাই। এটা কোন? এটা মনে করেন তাহলে এটা স্লোপ 7, পরেরটা স্লোপ কি বেশি না কম? পরেরটা কম স্যার। পরেরটা বেশি? কম স্যার পরেরটা বেশি। হ্যাঁ, পরেরটা বেশি, তাহলে রেভিনিউটা বেশি। জি স্যার। ক্লিয়ার এখন? জি স্যার। তাহলে রেভিনিউটা বেশি। আর বলেন আপনার এখানে ফিক্সড কস্ট আছে, রেভিনিউতে কি কোনো ফিক্সড রেভিনিউ আছে? না স্যার। না, তাহলে কি মানুষ কাজ করতো? না স্যার। যদি এমন হতো আমি একটা কোম্পানি দিয়েছি, কিছুই প্রোডাকশন করবো না, কিন্তু কিছু রেভিনিউ আসবে। সো ফিক্সড কস্ট থাকতে পারে, কিন্তু সাধারণত ফিক্সড রেভিনিউ যদি চাঁদাবাজি করেন তাহলে হবে, ঠিক আছে, দোকানে একটা অফিসে দিয়েছে কিছু ইনকাম হবে, তাহলে ফিক্সড রেভিনিউ হতে পারে নাকি প্রোডাকশন ছাড়া। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা স্লোপ, তাহলে এই একটা ফাংশন, এই দুটো ফাংশন যেখানে ক্রস করলে এটা এসে কি ব্রেক ইভেন। ব্রেক ইভেন। কারণ এই জায়গায় তাদের ডিফারেন্স কি? 0। দেখেন এখান থেকে এইটুকু কি রেভিনিউ, আর এখান থেকে এইটুকু কি কস্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার। এখান থেকে এইটুকু রেভিনিউ, আর এখান থেকে এইটুকু কস্ট। তাহলে রেভিনিউ বেশি না কস্ট বেশি? রেভিনিউ। এখানে পয়েন্ট নেই, এখানে কস্ট বেশি হবে। এখানে কস্ট বেশি। দেখেন আমি আরেকবার বলছি, এইটুকু আছে রেভিনিউ। ক্লিয়ার? জি স্যার। পাপা আর এইটু হচ্ছে কি কস্ট। তাহলে কস্ট বেশি না রেভিনিউ বেশি? স্যার এখানে কস্ট বেশি। তার মানে কোম্পানি লস করবে না লাভ করবে? লস করবে স্যার। লস। আর এখানে কস্ট কি? কস্ট যতটুকু রেভিনিউ ততটুকু, তার মানে ব্রেক ইভেন স্যার, নো প্রফিট। ক্লিয়ার? জি, বি পাবে এখানে। আর এখানে এইটুকু কি? এটা প্রফিট স্যার, এটা কস্ট কম রেভিনিউ। আর এখান থেকে এইটুকু কি? কস্ট রেভিনিউ। তাহলে এইটুকু কি? রেভিনিউ। প্রফিট স্যার। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার। ক্লিয়ার স্যার। এই যে আমরা গ্রাফটা ড্র করি এটাকেই বলা হচ্ছে ব্রেক ইভেন চার্ট। এই যে আমাদের একটা মেয়ে কি জন্য কথা বলছিল, আপনি কি লাইনে আছেন? আপনার নাম কি? সুমি। জি স্যার, শামসুন নাহার সুমি। আপনি কি এখন বুঝতে পেরেছেন? জি স্যার। ক্লিয়ার নাকি আগে বুঝে ফেলছিলেন চুপ মেরে আছেন? হ্যাঁ স্যার। বুঝে ফেললি এখন? এই আপনাদের কি ম্যাথ বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। ঠিক আছে। জি স্যার। একটু আপনারা একটু লাইনে থাকেন। হ্যাঁ, সরি। আদিল ভাই আছেন? আসি। গৌতম ভাই না, রসুল হায়দার। হ্যাঁ হ্যাঁ। কি? হ্যাঁ বস, ওই সময় মানে কথাটা আমি আরেক ভাবে কইতে যাই, মুখ দিয়ে আরেক ভাবে বের হয়ে পড়ছে, আপনি মাইন্ড করেন না। দৌড়ো, আমি এরকম না। সরি। ওকে, আমি আসলে না না না, আমি এরকম না ভাই। আমি বলছি কি, আমানে তো মেসেজ করছে আগেই, ঠিক আছে, কিন্তু 7টার সময় যখন আমরা এই খুঁজাখুঁজি করতেছি লিংক নাই 8টার ভিতরে, তখন গ্যাপ হয়েছে, বুঝছো? তখন আমি ওই সমস্যাটা কইছি। ওই সময় তো আসলে স্যার লিংক দেয় নাই, দেয় নাই। তখন আমানও তো ক্লিয়ার না যে কি হইতাছে, এইটাই কইলাম। আচ্ছা সরি, আমি পরে নামান বলে দিল যে 15 মিনিট। আমাকে শুনেন, আসলে আমি আপনাদের জন্য বসে রয়েছি, কিন্তু আমি যে লিংক দিই না এটা আমার নিজেরই মনে নাই। আমি পরে ক্লাসরুমে বসে আছি, কই ছাত্ররা জয়েন করে কই, তখনই আমার মনে পড়ছে আমি তো বসে আছি ঠিকই, কিন্তু লিংকই তো দিই নাই। জি স্যার, এটাই করছে আজকে। আচ্ছা আচ্ছা, ব্রেক ইভেন চার্ট পর্যন্ত গেলে এখানে আর আপনাদের বেশি পড়াবো না, যত পড়াবো ততই মানে আর শেষ হবে না। যেহেতু আপনারা এই দেখেন কনস্ট্রাক্ট ব্রেক ইভেন চার্ট, এই কথাটা আছে। হ্যাঁ, এখানে
দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। হুম, জি স্যার। হ্যাঁ, এখানে সবকিছু দেখিয়ে দিতে বলছে স্যার। আপনি যা যা দেখাইছেন স্যার সবগুলাই আছে এখানে। ক্লিয়ার এখানে? জি স্যার। এইটা আপনারা পড়বেন, হ্যাঁ? আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করবো এখন। যখন ক্লাস নিতে শুরু করে তখন ফোন আসতে থাকে। হ্যালো, আমান ভাই। হ্যালো। জি, জি স্যার। আচ্ছা, দেখেন যে আমরা লাস্ট ক্লাসে আমার যতটুকু মনে পড়ছে যে আমরা 15 নম্বর অঙ্কটা করছিলাম। আমি কি ঠিক বলছি? জি স্যার 15 নম্বর অঙ্ক বের করেছিলেন। আচ্ছা, তাহলে এই অঙ্কটা এটা আমাদের কস্ট ফাংশনটা কি আসছিল আমাকে একটু বলেন তো। y = একটা ব্রেক ইভেন পয়েন্ট ভ্যালু এসেছিল 4.5 লাখ। এটা কস্ট ফাংশন কি এসেছিল? y = এটা কস্ট ফাংশন স্যার এসেছিল y = 100x plus 2 lakh। 2 লাখ। আর রেভিনিউ ফাংশনটা এসেছিল 180 কিউব। রেভিনিউ ফাংশন তো আসার কথা না। এটা তো রেভিনিউ ডলার। ফাংশন, এটা থেকে আমরা তৈরি করব। রেভিনিউ ফাংশন ইজ নট ক্যালকুলেটেড। আমাকে যত টাকায় সেল করতে বলছে পার ইউনিট তত ইনটু কিউ বা এক্স হয়ে গেল রেভিনিউ ফাংশন। আচ্ছা সরি, ওটা রেভিনিউ ফাংশন। সরি স্যার, ওটা রেভিনিউ ফাংশন না স্যার, ওটা ব্রেক ইভেন। সরি, আমি ভুল বলে ফেলছি। স্যার বলেন। স্যার একটু লাল কালি দিয়ে লিখলে ভালো হয়, এই কালির কালারটা না স্যার একটু বুঝতে কষ্ট হয়। নীল কালি দিই, নীল কালি মানে বেটার। আচ্ছা নীল কিংবা লাল। নীল বা লাল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন জি স্যার ঠিক আছে, বোঝা যায়। এইটা তো আপনারা ওই দিন বাইর করেছে, এই অঙ্ক তো ওই দিন কমপ্লিট। জি স্যার। ওকে, আমি কি একটু অন্য সামনের দিকে যাব? দেখেন, জি স্যার। দেখেন এখন 17 নম্বর প্রবলেম বলছে যে সি প্রবলেম নাম্বার 15। হ্যাঁ, what would be the company's cost if it decided to shut down the operation for the next 3 months? এটা যদি নেক্সট 3 মান্থস শাটডাউন করার প্ল্যান করে তাহলে what would be the company's cost? বুঝছেন শাটডাউন মানে কি? শাটডাউন মানে প্রোডাকশন বন্ধ কি করা। হবে? বন্ধ করে দেওয়া। হ্যাঁ, বন্ধ। for the next 3 months। তার মানে x = কত হবে? আপনারা কি আমার কথা শুনছেন? জি স্যার শোনা যায়। এই কোম্পানির প্রফিট ফাংশন কি ছিল বলেন তো? equal to 0। আপনাদের খাতায় লেখা আছে 80x 80 কিউব মাইনাস কত? আছে খাতা এটা এখনো? চেক করেন না আগের খাতা?
স্যার এটি কিউ ঠিক আছে, শাট ডাউন। স্যার এটা 180x হবে কি প্রফিট ফাংশনটা স্যার 180x? দেন অসুবিধা নেই, এটা মানে কিউ চাইছিল। হ্যাঁ, জি কিউ চাইছিল ওখানে, আমরা এই জন্য কিউ লিখছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিউ, ইউজিং কিউ ফর দ্য নাম্বার অফ ইউনিটস। আপনি এক্স ও দিতে পারেন, নো প্রবলেম। এখানে কিউ এই জন্য কিউ। হ্যাঁ, কিউ এবং এক্স একই কথা। ওকে, তাহলে এট দ্য শাটডাউন পজিশন কিউ ইকুয়াল টু কত হবে? স্যার 0 0 হবে। কিউ ইকুয়াল টু 0। ক্লিয়ার? তো দেন প্রফিট ইকুয়াল টু কত হবে? 80 into 0 minus 2 lakh। ক্লিয়ার না? ক্লিয়ার না এটা? হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি স্যার। প্রফিট মাইনাস 2 লাখ মানে কি? আমার প্রোডাকশন নাই, 1 ইউনিটও প্রোডাকশন নাই। সো স্যার আমার ওই ভেরিয়েবল কস্টটা হবে না, বাট আমার ফিক্সড কস্ট যে 2 লাখ টাকা আছে সেই কস্টটার আমার হবে, যার কারণে আমার 2 লাখ টাকা লস হয়ে কত যাবে। টাকা প্রতি মাসে, প্রতি 3 মাসে 2 লাখ টাকা করে কি করতে থাকবে? লস লস হবে। হতে থাকবে। ক্লিয়ার না? ক্লিয়ার না এটা? জি স্যার। So the comment লিখেন, so the company will make a loss of টাকা 2 lakh per 3 months. So the Total 6 company lakh. will make a loss of টাকা 2 lakh per 3 months. ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না এই কথাটা? কোম্পানি যদি শাটডাউন হয়ে যায় তাহলে তো তার একটা লস আছে যতক্ষণ পর্যন্ত না ইনভেস্টমেন্ট উইথড্র করছে। বুঝেছেন এটা? আমরা ভাই ওই এই আপনারা আমার কথা বুঝছেন নাকি বুঝছেন না? লসের কথাটা বুঝছেন কি? আমাকে একটু হাত তুলে বলেন। জি স্যার, জি স্যার। ক্লিয়ার? বুঝেন নাকি? একটু বলেন দেখি, বুঝেন নাকি? Sir, so the company make a loss of টাকা 2 lakh next 2 months. নেক্সট 3 মান্থস। এখানে তো কোম্পানি তো 3 months. 3 months হবে, হ্যাঁ। এই যে নেক্সট 3 মান্থস বলা আছে এখানে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনস। অর্থাৎ এখানে যে 3 লাখ টাকা খরচ হচ্ছে আর এখানে যে 1000 ইউনিট তৈরি করছে, এটা কত দিনে? 1 মাসে, 3 মাসে। 3 মাস। বুঝছেন নাকি বুঝেন না এখন? জি স্যার। হুম, জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা স্যার, এখানে 80 কিভাবে আসলো? স্যার এখানে 180 আসার কথা না? প্রফিট তো, এটা প্রফিট তো। রেভিনিউটা ছিল 180 ও আর কস্টে ছিল কত? এগুলো তো গত ক্লাসে আমি লিখে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা সরি, ভুলে গেছি স্যার। এগুলো তো বিয়োগ দিতে হবে, তো বিয়োগ দিলে এটা 80 হয়ে যাবে। হ্যাঁ, সো কোম্পানি 2 লাখ টাকা লস করবে। আচ্ছা, আপনারা যদি ম্যাথ হিসেবে চিন্তা করেন না, নরমালি বলেন না, আপনি একটা ঘর ভাড়া নিয়েছেন 2 লাখ টাকা দিয়ে, বিজনেস করবেন বলে, এখন বিজনেস হচ্ছে না, তাহলে আপনার লস হবে কত টাকা করে? 2 লাখ প্রতি মাসে। এটা তো হিসাবে না। when you will think it is a math, তখন কিন্তু আপনি পারবেন না। দুয়ে দুয়ে যোগ করতে গেলে মনে হবে যে কি করছি না করছি। ঠিক আছে, বুঝছেন নাকি বুঝেন নাই? আপনাকে যদি একটা অঙ্ক দেওয়া হয়, যোগ করেন তো, 2 আর 2 যোগ করলে কত হবে? কত হবে? 4 নাকি 6? 4 হবে স্যার। 4 হবে। আপনারা পরীক্ষার খাতায় এইটা 4 বার দেখবেন অন্তত ঠিক লিখছেন কিনা।
যে 2 এ 2 যোগ করে কি আমি 4 লিখছি নাকি 6 লিখছি? বুঝছেন? কারণ কি ইউ আর থিংকিং ইট হ্যাজ ম্যাথ। বুঝছেন? এই আপনারা আমার কথা বুঝেছেন নাকি বুঝেন নাই? কোন সময় পারফেকশন কমপ্লেক্সিটিতে ভুগবেন না, বলে ফেলেন, দেখেন আপনি যা ভাবছেন সেটাই রাইট হতে পারে। যদি ভুলও হয় তাহলে তো আপনি রাইটটা জেনে যাবেন। বুঝছেন? ছাত্র অবস্থায় তো এত লজ্জা করলে হবে না, তাহলে তো আপনি হেরে যাবেন। কারণ আপনাকে একটা জিনিস মনে করতে হবে যে আমি কিছু পারি না বলে আমি এখানে। আপনি মনে করুন যে আমি 0 লেভেল আছি, পারলেও। ওকে, লসটা বুঝছেন? আমাকে একটু ইয়েস না বলেন। Yes, sir. আপনি বলেন, আরো 5 জন বলেন। Yes, sir. ইয়েস। ইয়েস স্যার। ওকে, আমি সামনে যেতে পারি? জি জি স্যার, স্যার। ওকে, তাহলে কোম্পানি কোনো অপারেশন না করলে কত টাকা লস করবে? 2 লক্ষ টাকা। 2 লাখ 2 লাখ পার টোটাল month, 6 লাখ। টোটাল 6 লাখ। ক্লিয়ার? এখন বলছে sir. যে বিকজ অফ স্ট্রাইক, company can produce only, দেখেন, if because of a strike the most the company can produce only 1 lakh units, should it shut down? Why or why not? বুঝছেন? অর্থাৎ এখন কোম্পানিতে একটা স্ট্রাইক চলছে এবং জি, স্ট্রাইক স্যার। থাকাকালীন অবস্থায় সে সর্বোচ্চ কত ইউনিট প্রডিউস করতে পারে? 1 লক্ষ। 1 লাখ। এখন বলছে কোম্পানিটাকে বন্ধ রাখা উচিত হবে নাকি বন্ধ রাখা উচিত হবে না? কেন? ক্লিয়ার? জি, স্যার। when Q equal to কত? 1 লাখ ইউনিট স্যার। 1 লাখ। তাহলে কি হবে এটা বলেন তো? কস্ট 1 লাখ নাকি 10,000 10,000 ওটা? প্রফিট ইকুয়াল টু কত হবে? 1000 স্যার, 1000 ইউনিট স্যার, 1 লাখ সরি 1000। হ্যাঁ, 1000 কি 1 লক্ষ ইউনিট। এখানে তো 1 লাখই দেখছেন, আগেরটা 1000। স্যার 18 আমরা তো 17 আমরা স্যার 17 করতেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা স্যার 17 নাম্বার করতেছিলাম, এটা আপনি যেটা আন্ডারলাইন করছেন এটা 18 নাম্বার। রাইট, তাহলে আমি ভুল করেছি। ইউ আর রাইট। তাহলে এখানে 1000 ইউনিট, তাহলে কিউ এর মান কত হবে? 1000 1000। তাহলে প্রোডাকশন কত হবে? 80 ইনটু কত? 80 ইনটু 1000 80,000 মাইনাস কত? 2 লক্ষ তাহলে কত হচ্ছে? মাইনাস 1 লাখ কি? 20,000। 20,000। ক্লিয়ার না কথাটা? ক্লিয়ার স্যার। তাহলে লস হচ্ছে কত? 10 স্যার 80,000 স্যার। লস হচ্ছে না লাভ হচ্ছে? 10 স্যার। লস হচ্ছে কত টাকা? 1,20,000 1,20,000। আর যদি 1 বন্ধ লাখ রাখা হয় তাহলে লস হয় কত? 2 2 লাখ লাখ টাকা। 2 লাখ টাকা। তাহলে কি এখনো লস হচ্ছে, কিন্তু আগের লসের থেকে এই লসটা কি কম স্যার। কম। সো কোম্পানি কি বন্ধ করে দেওয়া উচিত হবে নাকি চালানো উচিত হবে? চালানো উচিত হবে স্যার। চালানো না উচিত স্যার, হবে, কারণ হ্যাঁ বলেন। না না সরি স্যার। স্যার এখন আগেও লস চালাতে হবে। হচ্ছে না, এখন আগের লসের পরিমাণ কি? বেশি ছিল স্যার। 2 লাখ ছিল। 2 লাখ ছিল, আর এখন কমে হয়েছে কত? 80,000 লাখ 20। সো আমি যদি মনে করি কোম্পানিটাকে চালাবো, তাহলে আমার এই মুহূর্তে চালিয়ে নেওয়া উচিত হবে, কারণ 80,000 টাকা করে প্রতি মাসে কি হচ্ছে? সেভ হবে। সেভ হবে, লস কম হচ্ছে স্যার। লস কম হচ্ছে। সো দা কোম্পানি শুড কি should be run রান। for ক্লিয়ার business. না কথা? Yes sir, clear sir. আর কেউ সবাই বলেন তো, বুঝছেন কিনা? স্যার এইটুকু লিখলেই হবে, দা কোম্পানি শুড বি রান? না আর কি লিখবেন? আরে লেখা যায় স্যার, কোম্পানি should be run for the mitigate here previous expenditure. লিখেন, আপনারা একটা রচনা লিখে দেন 2004। এখন আপনি এটাকে 4.00 লিখেন, আরো অনেক কিছু করে লিখেন, অসুবিধা নেই। নিচে দুইটা দাগ দেন, উপরে দুইটা হাই কমান্ড, কিন্তু এটা কি লিখতে হবে? অ্যাকচুয়ালি লিখতে হবে কত?
অ্যাকচুয়ালি লিখতে 1,20,000 স্যার। অ্যাকচুয়ালি লিখতে হবে কেন 4? 2 আর 2 যোগ করলে কি হবে? 4 স্যার 4 4, এটাই আমরা চাইবো। হ্যাঁ, বুঝছেন নাকি বুঝেন নাই কথা? জি স্যার। বুঝতে পারছি। দেখেন, আপনি যখন ম্যাথ করবেন তখন আমরা দুইটা জিনিস চাইবো আপনার কাছ থেকে। একটা হচ্ছে হোয়াট, বুঝছেন? আরেকটা জিনিস চাইবো, সেটা কি? ওয়াই। আর এই দুটা যোগ করে আমরা বানাবো কি? ম্যাথমেটিক। Math. So you have to think যে what, why. কোম্পানি কি চলবে? What. আপনি যদি ডিসিশন নেন তাহলে কি করতে হবে? Why. ক্লিয়ার না কথা? হ্যাঁ, ক্লিয়ার স্যার। okay. So always you must have to think what and কি? why Why. ওকে, এখানে আমাদের আরো অনেক পড়া ছিল, আমরা সেগুলো আর পড়ছি না যেহেতু অনলাইনে। আমরা আজকে নতুন একটা টপিক, আপনারা অনেকে আছেন তো নাকি? নতুন টপিক শুরু করা যায়, 21 জন হয়ে গেছে, 20 জন আছে। আচ্ছা, এখানে আরো দু একটা বিষয় পড়া ছিল, সেগুলো পড়াই কিনা আচ্ছা পরে পড়াবে এগুলো। হ্যাঁ, আমরা নতুন একটা টপিক শুরু করি, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের নাম শুনছেন? জি স্যার শুনছি ম্যাট্রিক্স পড়ছেন? ক্লাস বলি নাই 9 স্যার। ওইটাই স্যার মুভি দেখছি স্যার। হ্যাঁ, ম্যাট্রিক্স মুভি দেখছি। খুব ভালো। ম্যাট্রিক্স মুভিটা আমাদের একটু বর্ণনা করেন দেখি, আমাদের ম্যাথে আমাদের এই সাবজেক্টের সাথে মিলে কিনা দেখি। কে বলতে পারবেন ম্যাট্রিক্স মুভিটা? মনে পড়ছে এখন? দেখলাম তো শুধু মারামারি। হ্যাঁ, না, সাথে গতি মানে খুবই প্রচন্ড গতি সম্পন্ন মানে জীবন। জীবন। হ্যাঁ, আপনাদের So আপনাদের fast. তাহলে তো সুপার ম্যাট্রিক্স আছেন। জি স্যার, মনে করা যায়। ম্যাট্রিক্স রিলোড। আচ্ছা, জয় হলো, আমরা এখন পড়ব ম্যাট্রিক্স। স্যার ম্যাট্রিক্স শুরু করার আগে আমার একটা কথা ছিল ম্যাট্রিক্স বলেন। নিয়েই। স্যার আপনি এইভাবে শুরু করেন যেন আমরা কিছুই জানি না, একদম এবিসিডি থেকে শুরু করেন, এবং এর প্র্যাকটিক্যাল এক্সপেক্টটা কি একটু যদি একটু যতটুকুই শিখি তাহলে আমাদের জন্য এটাই আমাদের জন্য অনেক কিছু স্যার। সো একটু ওইভাবে অ্যাপ্রোচ করার জন্য রিকোয়েস্ট করছি। আচ্ছা, আমরা তো লিনিয়ার ইকুয়েশন পড়লাম, আমরা তো বিজনেস লিনিয়ার ইকুয়েশন আসলে আরো অনেক কিছু। আমি যদি ফিজিক্যালি পড়াইতাম আপনার হোয়াইট বোর্ড আর ইয়েতে, তাহলে আমি অনেক কিছু আপনাদের দেখাতে পারতাম, কারণ ওই জিনিসটা কুইক হয়। কারণ তখন আমার হাত, আমার আমার বডি, আমার পেন, আমার সমস্ত কিছু আসলে স্যার খুব মিস করতেছি আপনার ভার্চুয়ালি আপনার কাছে পড়ে যতটুকু আনন্দ পাচ্ছি, আমার কাছে মানে মনে হচ্ছে যে আমরা খুব মিস করতেছি। আমরা যদি সরাসরি পড়তে পারতাম হয়তো বা খুব ভালোই করতে পারতাম। এই জন্য আমি পারছি না। হ্যাঁ স্যার, কবে পারা যাবে আইডিয়া আছে স্যার? একটু আমরা সরাসরি মনে হয় না রিসেন্ট হবে আর কি। সেমিস্টারে আপডেটেড রুটিন দিয়ে দিয়েছে, এই সেমিস্টার পুরোটাই অনলাইনে হবে। হ্যাঁ স্যার আমাদের মাঠের মধ্যে স্যার ক্লাস নেওয়া যাবে না? পরীক্ষা বন্ধ করে দিবে স্যার। বুঝি না আপনার কথা। স্যার মাঠের মধ্যে ক্লাস নিয়ে নেবো, অসুবিধা নেই। আমরা তো জি স্যার, একদিন স্যার ইয়েতে ক্লাসে না স্যার, ক্লাসে না স্যার, ওই যে আমাদের ইউনিভার্সিটিতে স্যার অনেকগুলা জায়গা আছে, মাঠ আছে স্যার, ছোট ছোট মাঠ আছে। না না, স্যার ওই মাঠ অনেক বড় কমপ্লেইন হয়ে যাবে। মানে শেষে তো দেখা যায় যে আমিও থাকবো না, আপনারা দৌড়ের উপর থাকবেন। এই বছর মনে হয় না হবে কিছু স্যার, যেভাবে শীত চলে আসছে, এলাকায় তো শীত পড়া শুরু হয়ে ঢাকায় গেছে। শীত নাই, এলাকায় শীত পড়ে। তো আইন তো সারা দেশের জন্য হবে। অসুবিধা নাই। শুনেন, আমি যখন আপনাদের কোনো টপিক শুরু করবো আমি ধরেই নিব যে আপনারা জানেন না। আমি আপনাদের বলে দিয়েছি যে আপনাদের যেটাই আমি পড়াই না কেন, আমি চেষ্টা করব ওইভাবে পড়াতে যে আপনারা জানেন না।
আর আপনারা সবাই তো জানেন না, এটা তো সত্যই, হয়তো দুই একজন জানেন, জি স্যার। এটা সত্য, দুই একজন জানেন, তা জানলেও হয়তো ভুলে গেছেন, এটা হতো। কারণ এক্সামের জন্য আমরা যা যা দিই সেগুলো আমাদের মনে থাকে না। দেখেন আমরা নতুন টপিক, আমরা ওই লিনিয়ার ইকুয়েশন আমাদের অনেক কিছু পড়তে হবে অ্যানালাইটিক্যাল, বুঝছেন? এই জন্য আমি লিনিয়ার ইকুয়েশন আর বিস্তারিত করি, কারণ লিনিয়ার ইকুয়েশন কোনো অ্যানালাইটিক্যাল টপিকস না, আমাদের কোয়ান্টিটেটিভ, আমাদের স্ট্যাটিস্টিক্স বা ওই জায়গায় কিছু পড়তে হবে যেগুলো অ্যানালাইটিক্যাল, বুঝছেন? আচ্ছা, আমরা এখন পড়বো ম্যাট্রিক্স। আপনার ম্যাট্রিক্সে আরেকবার বলেন তো, নাম শুনছেন কে কে ম্যাট্রিক্স সিনেমা ছাড়া? স্যার নাম তো শুনছি, কিন্তু আমরা তো কমার্সের স্টুডেন্ট ছিলাম, আর্টস এবং কমার্সের ম্যাট্রিক্সের অঙ্ক করা হয় না, যারা আমার ধারণা যারা আর্টসের ব্যাকগ্রাউন্ডে ছিল। শোনেন, আমি কি কি লিখেছি এখানে বলেন তো? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। রাইট, দেখা যাচ্ছে ওদিক থেকে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আর অক্ষরগুলো বাংলায় লিখি। আরেকটা কি লিখেছি, এটা হচ্ছে অক্ষর, আমি পড়তে পারছি না, আপনারা কিভাবে পড়বেন? না স্যার, আপনি স্যার যা কষ্ট করতেছেন আমাদের তো স্যার অনেক, মানে আমরা স্যার মিস করতেছি যে আপনার এত সুন্দর ক্লাস অনেক কষ্ট করে স্যার আপনি করাচ্ছেন। আচ্ছা শুনেন, এটা হচ্ছে 4টা জিনিস আপনাদের জানতে হবে, এইটা আমি শেখাতে পারবো না। একটা যোগ, একটা বিয়োগ, একটা গুণ, ভাগ, আর আপনি শুধু অক্ষরগুলো চিনবেন। আর আপনি সবচেয়ে, মানে আপনি ক্লাসে মনে করেন যে সবচেয়ে খারাপ ছাত্র, ইট ডাজন্ট ম্যাটার টু মি, বুঝছেন নাকি বুঝেন না আমার কথা? আমি যা পড়াবো তা আমার পড়ানো বোঝানোর দায়িত্ব আমার, শুধু আপনি রেসপন্স করবেন যে হ্যাঁ বুঝছি অথবা বুঝছি। জি স্যার। আপনি রেসপন্স না করলে আমি বোঝাতে পারবো না। জি স্যার। আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই? So think you are a student of class 5, no problem at all. আমি কিন্তু এটা বিলিভ করি, আমি কিন্তু মিন করে বলছি, হ্যাঁ। এখন আপনি যদি মনে করেন যে না আপনি একবার পড়বেন, একবার এদিকে একবার ওদিকে করবেন, তাহলে না স্যার, আমরা পুরা মনোযোগ আছি ক্লাসে।